তোমারি খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমারি খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পায় কোনো ভাষা, খুঁজে না পায় কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মুদের ধরা সারা জাহান তোমার ঘরা, তোমারি পথে আমার জীবন, তোমারি পথে আমার জীবন, কবুল করো তুমি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন, ও আমার উম্মতেরা আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, আরেকটি হচ্ছে ওয়া সুন্নাতে রাসূলি, আরেকটি হচ্ছে আমার সুন্নাত। আমার উম্মতেরা যতদিন এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবে ততদিন আমার উম্মত কখনো বিপদগ্রস্ত হবে না, কখনো পথ হারা হবে না। আর যখনই আমার উম্মতেরা এই দুই জিনিস থেকে সরে যাবে তখন আমাদের উপরে, মুসলমানদের উপরে, আমার উম্মতের উপরে বিপদগ্রস্ত হবে, তাদের উপর বিপদের অভাব হবে না। আমরা আজকে কোরআন থেকে সরে গেছি, কোরআন থেকে সরে গেছি, নবীর সুন্নাহ থেকে সরে গেছি, নবীর আদর্শ থেকে সরে গেছি, যার কারণে আজকে আমরা এত মাজলুম, এত নির্যাতিত। আমার ভাইরা, আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যদি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি ওই বান্দার নিয়ামত আমি দিন দিন বৃদ্ধি করে দেই। আর যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় না করে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আমি ওই বান্দার নিয়ামতগুলো আমি দিন দিন ছিনিয়ে নিয়ে যাই। এজন্য আমার ভাইরা, আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানিয়েছে, আল্লাহ ইহসান করেছে, অনুগ্রহ করেছে কিনা? আল্লাহ চাইলে আমাকে আপনাকে কুকুর বানাইতে পারতো কিনা? আল্লাহ চাইলে গরু ছাগল বানাইতে পারতো কিনা? আল্লাহ চাইলে জঙ্গলের একটা প্রাণী বানাইতে পারতো। ও ভাই, আল্লাহ তা বানায় নাই। আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে সম্মানিত করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন আমাদেরকে বানানোর আগে ফেরেশতাদেরকে নিয়ে এভাবে বসা ছিল। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে একটা প্রতিনিধি দল পাঠাতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও আল্লাহ, আপনি কেন প্রতিনিধি দল পাঠাতে চান? আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার জিকির করি। আল্লাহ, যারা দুনিয়াতে গিয়ে ঝগড়া করবে, ফাসাদ তৈরি করবে, আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছে। আল্লাহ বলেন কুরআনুল কারীমে বলেন, ও আমার বান্দারা, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে নাপাক পানি থেকে, কাদা মাটি থেকে তোমাদেরকে বানাই নাই? তোমাদেরকে সৃষ্টি করি নাই? আলাম নাজআল লাহু আইনাইন, ও আমার বান্দারা, আমি কি তোমাদেরকে দুটি চোখ দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, যে চোখ দিয়ে তোমরা পৃথিবী দেখতে পাচ্ছ। দুটি ঠোঁট দিয়েছি, কথা বলতেছো। জবান দিয়েছি, দুটি কান দিয়েছি, কথা বলতেছো। এই নিয়ামত কে দিয়েছে? আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে বানাইছি আমার ইবাদত করার জন্য। দেখবেন নৌকার মাঝি নৌকা চালায়, যখন বন্যা আসে তখন চলাফেরা করার জন্য। প্রত্যেকটা মানুষ ব্যবসা বাণিজ্য করে, উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্য হলো টাকা কামাই করা। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে বানাইলাম, আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, উদ্দেশ্যটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসান বানিয়েছি আমার ইবাদত করার জন্য। এজন্য আমার ভাইরা ইবাদত করব কার? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলে, বান্দা, এই পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে আদেশ করেছি, পাহাড় তুমি তোমার রূপ ধারণ করো। ও বান্দা, আমি যেখানে নদী দেওয়ার ওইখানে নদী দিয়েছি, যেখানে সাগর দেওয়ার ওইখানে সাগর দিয়েছি, যেখানে স্থলভূমি দেওয়ার ওইখানে তা দিয়েছি। আমি আল্লাহ এই পৃথিবীটাকে এত সুন্দর করে বানাইলাম। এরপর এই পৃথিবীর মধ্যে আমি মানুষ বানাইলাম। মানুষ বানাইলাম কোত্থেকে? ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ বলে, বান্দা, অহংকার করো কিসে? তাকাব্বুরি করো কিসে? অহংকারের মালিক তো আমি আল্লাহ। আমি তো তোমাকে বানাইছি কাদা মাটি থেকে। বাশারাম মিন তিন, আমি তোমাকে মাটি থেকে বানাইলাম। এরপর আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কাদা মাটি একত্রিত করলেন। আল্লাহ ওই দেহটার ভিতরে আল্লাহ রূহ দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে। আল্লাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অঙ্গ আল্লাহ দিয়েছে। এরপর আল্লাহ বলে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর আল্লাহ এবার সকল ফেরেশতাদেরকে আদেশ করে, উসজুদু। ফেরেশতারা বলে, আল্লাহ কাকে সিজদা করব? আল্লাহ বলে, আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদা করেছে। ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহর আদেশ যারা মানছে, সকল ফেরেশতারা মানছে। আল্লাহ জান্নাতটা তাদের জন্য বানাইছে যারা পাহাড় সমপরিমাণ গুনাহ করবে। গুনাহ করে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমে বিভোর, আল্লাহর কাছে দাঁড়ায়া আল্লাহকে ডাক দিবে, মালিক, গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ প্রতিদিন আরশে আজিমে আয়েশা ঘোষণা দিয়ে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও দুনিয়ার মানুষ, এমন কি কেউ আছো অনেক গুনাহ করেছো, ক্ষমার প্রয়োজন? আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আছো কি এমন বান্দা যার টাকার অভাব, রিজিকের অভাব? ও বান্দা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। শুধু তাই নয়, আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি যদি আমার দিকে এক কদম আগাও, আমি আল্লাহ তোমার দিকে আমি 2 কদম আগাই। ও বান্দা, তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি বান্দা তোমার দিকে আমি দৌড়ে যাই। কারণ আমি তোমাকে বড় দয়া করে, বড় মায়া করে বানিয়েছি। উদ্দেশ্য একটাই, আমাকে ভালোবাসবা। বান্দা গুনাহ করবা, জিনা করবা, চুরি করবা, সব করবা। এরপর বান্দা সব কিছু করে যদি আল্লাহর কাছে খাটি দিলে, তওবা করে, আল্লাহ আপনাকে আমাকে মাফ না করে পারেন না, তার নামেই হলো আল্লাহ।
সেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা? আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ এত দয়ালু। হ্যাঁ, আল্লাহ এত নাফরমানি করি আমরা পৃথিবীতে, এরপরে খানা একবেলা বন্ধ আছে কিনা? আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষ, আমি এই পৃথিবীর মধ্যে তোমাদের কোনো ভেদাভেদ রাখি নাই। ধনী গরিব সবাইকে আমি সমান বানাইছি, রাখছি। মুমিন যেই রাস্তা দিয়া হেঁটে যায়, কাফের বেঈমানও সেই রাস্তা দিয়া হেঁটে যায়। কাফের বেঈমান যেই রাস্তা দিয়া হেঁটে যায়, মুমিন মুত্তাকিরাও সেই রাস্তা দিয়া হেঁটে যায়। আমি আল্লাহ কাফেরকে যেই গাছের ফল খাওয়াই, আমি আল্লাহ মুমিনকেও সেই গাছের ফল খাওয়াই। আমি আল্লাহ কাফের বেঈমান নাফরমান তাদেরকে যেই মাছ খাওয়াই, আমি আল্লাহ মুমিনদেরকেও সেই মাছ খাওয়াই। কোনো ভেদাভেদ রাখে নাই। আল্লাহ একদিন পার্থক্য করে দিবেন। এই যে দুনিয়াতে আমরা সবাই একসাথে উঠা বসা করি, চলাফেরা করি, আমার ভাইয়েরা, ওই হাসরের ময়দানে আল্লাহ পার্থক্য করে দিবে। পথ হয়ে যাবে দুইটা। কয়টা? জুড়ে বলেন। ফারিকুম ফিল জান্নাহ, একটা পথ হয়ে যাবে জান্নাতের পথ। ওয়া ফারিকুম ফিস সাঈর, আরেকটা পথ হবে জাহান্নামের পথ। ও ভাই, আনিল ইয়ামিন, ডান বলতে আমরা ভালো বুঝি, খাবার খাই কোন হাত দিয়া? জুড়ে বলেন। কোন কাজ শুরু করি ডান হাত দিয়া, আর ইস্তেঞ্জা করি, প্রস্রাব পায়খানা করি কোন হাত দিয়া? ও ভাই, আমরা ডান বলতে ভালো বুঝি, বরকতময় কাজগুলো ডান দিক দিয়া করি, ডান হাত দিয়া করি। আল্লাহ বলে, ওই দিন আমি আল্লাহ রাস্তা দুইটা করে দিব। একটা রাস্তা করে দিব ডান দিকে, ডান দিকে যারা যাবে তারা হলো জান্নাতি, আর যারা বাম দিকে যাবে তারা হলো জাহান্নামী। আপনারা কোন পথে যেতে চান? জোরে বলেন। ওই জান্নাত যদি পেতে চান, তাহলে যেই সম্পদটা অর্জন করতে হবে সেটার নাম হলো তাকওয়া। কি? তাকওয়া। তাকওয়া আল্লাহর কাছে এত দামি। আল্লাহ বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব চাইতে তারা আমার কাছে দামি যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কাকে বলে? ও ভাই, উমর আল্লাহর নবীর একজন সাহাবী। উমরের যখন দাফন করা হয়, সাহাবায়ে কেরাম উমরের লাশ গোসল করাবে। যখন উমরকে গোসল করানো হবে, তখন উমরের পিছনে দেখে চাবুকের আঘাত। সাহাবীরা বলে, ও উমরের ফ্যামিলিরা রে, উমরের পিছনে চাবুকের আঘাত কেন? পরিবারের লোক বলে, বাবার নিয়মিত জীবন ডায়েরি ছিল, ওই ডায়েরির ভিতর আমার বাবা প্রতিদিন কি করতো না করতো সব কিছু লিখে রাখতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা ভালো কাজ আর কয়টা মন্দ কাজ সব লিখে রাখতো। সন্ধ্যা যখন হইতো, উমর জীবন ডায়েরিটা লইয়া উমর প্রতিদিন চেক করতো, আর বলতো, উমর খারাপ কাজগুলো কেন করলি? এই বলতো, আর চাবুক দিয়া নিজের গায়ে নিজে বাড়িয়ে। কারণ আল্লাহকে ভয় করে, তাদের ছিল তাকওয়া। বেলাল ছিল কালো, নবীজির একজন সাহাবী। তারা আল্লাহর কাছে এত দামি কেমনে হইল ভাই? তারা আল্লাহর কাছে এত দামি ছিল। হাবশী বেলাল এত কালো, কেউ দেখতে পারে না। ছোট বংশের বেলাল এত গরিব। বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে। একদিন নবী মেরাজ থেকে আয়েশা বলে, বেলাল তুমি এমন কি আমল করো যে আমি তোমার পায়ের হাঁটার আওয়াজ আমি নবী জান্নাতে শুনতে পারছি? বেলাল বলে, নবী গো, আমার কোনো আমল নাই। আপনি যেদিন থেকে বলছেন, ও নবী, আপনি যেদিন থেকে বলছেন যারা 24 ঘন্টা সব সময় ওযু অবস্থায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সগীরা গুনাহগুলো maaf করে দিবেন। নবী গো, আমি ওই দিনের কথা শোনার পর থেকে আমি বেলাল আপনার এই আমলটা করি। তারা নবীকে এমন মানছে, এমন মানার কারণে আল্লাহর কাছে তারা এত দামি হয়ে গেছে। আবু বকর হিজরতের 6 মাস আগে নবী আবু বকরকে বলে, আবু বকর আপনি আমার হিজরতের সাথী হবে। যখন হিজরতের সময় হলো, আবু বকরের দরজায় গিয়া নবী টুক্কা দেয়,
টুক্কা দেওয়ার পর আবু বকর বেরিয়ে আসে, লাব্বাইকা ওয়া সাদিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমার বলে, আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর উত্তর দেন, নবী গো, আপনি 6 মাস আগে আমাকে বলছিলেন আমি আবু বকর আপনার হিজরতের সাথী হব। ও নবী, আমি ওই 6 মাস ধরে একটা রাতও ঘুমাই না নবী গো। শুধু তাই না, ওই যে দেখেন আমার ছোট্ট মেয়েটা আপনার জন্য প্রতিদিন নাস্তা বানায় দরজার কিনারে বসে থাকে আর অপেক্ষা করে মায়া নবী কখন আসবে। ও নবী, শুধু তাই না, ওই যে গোয়াল করে তাকায় দেখে আমি 2টি উট কিনেছি নবী গো। এই 2টা উট প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করে দাঁড়ায় থাকে। আমার ভাইরা, নবীর প্রতি এমন ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা, যার কারণে আল্লাহ কোরআনুল কারীমে খুশি হয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই নবীর ছোঁয়া যারা পাইছে তারাই কামিয়াব হয়েছে, নবীকে যারা মানছে তারাই কামিয়াব হয়েছে। আমার ভাইরা, প্রত্যেক নবী দুনিয়াতে আইসা একটা কথাই বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বার্তা, একটা মেসেজই দিয়েছে, যেই বার্তা আমরা দিয়ে বেড়াই। মেসেজটা কি? সেটা হচ্ছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাটা বলো। একেই দাওয়াত দিয়েছে। যদি এই কথা মানো তাহলে তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। এই কথা যারা মানছে তারাই হচ্ছে কামিয়াব। তারাই কি? জোরে বলেন না, তারাই হচ্ছে কামিয়াব। এই নবীর ছোঁয়া পাইয়া যারা নবীকে মানছে, নবীর আদর্শ অনুসরণ করেছে, তাদের দুনিয়াটাও সুন্দর হয়েছে, আখিরাতটাও সুন্দর হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন, হাসরের দিন, যেদিন মা সন্তানকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ও ভাই, ওই দিনের অবস্থাটা কেমন হবে? আমরা খেতে খামারে কাজ করি, দেখবেন গরমের দিনে রৌদ্রের আলোতে মনে হয় যে মাথার মগজগুলো টকবক করে পুড়ে যাবে। এত আলো, এই যে এত মাইল দূর থেকে আমাদেরকে আলো দেয়, এরপরও সহ্য করার মতো শক্তি আমাদের হয় না। ওই দিন সূর্যটা একবারে আপনার আমার মাথার কাছে চলে আসবে। ওই দিন আমার আপনার একবারে কাছে চলে আসবে। আল্লাহ ঘোষণা দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও, আর জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। ওই দিন আল্লাহ 3 শ্রেণীর মানুষকে ডাক দিবে। ডাক দিয়া বলবে, 1 নাম্বার হলো যারা গোলাম, মানে কামলা। যারা কি? কামলা। আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে গোলাম, ও দাসী, তুমি কেন আমার ইবাদত করো না? গোলাম বলবে, আল্লাহ, আমি কামলা ছিলাম, অপরের বাড়িতে কাজ করতাম, মালিক আমি তোমাকে ডাকার মতো সময় পাই নাই। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, আরে গোলাম, ওই যে আমার নবী পয়গম্বরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও। উনি তো একজন নবী ছিল, উনিও তো একজন গোলাম ছিল, অপরের দাসী ছিল, কাজ করত। সে গোলাম হয়ে আমি আল্লাহকে ভুলে নাই, তুমি কেন ভুলে গেলা? আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবে, ও ফেরেশতারা, যাও যাও, তাকে নিয়ে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ 2 নম্বরে আরেক শ্রেণীর মানুষকে ডাক দিবে। আল্লাহ আইয়ুব নবীর সামনে অসুস্থ, যারা অসুস্থতার কারণে আল্লাহকে ভুলেছিল, নামাজ পড়ে নাই, চাইলে নামাজ পড়তে পারতো, আল্লাহ ওই বান্দাটাকে ডাক দিবে। ডাক দিয়া বলবে, বান্দা, কেন আমার ইবাদত করো নাই? কেন আমার জিকির করো নাই? কেন আমাকে স্মরণ করো নাই? বান্দা বলবে, আল্লাহ, অসুস্থতার কারণে মালিক তোমাকে ডাকার মতো ডাকতে পারি নাই। আল্লাহ তখন আইয়ুব নবীর দিকে তাকে বলবে, আইয়ুব নবীকে আমি আল্লাহ এত রোগ দিয়েছিলাম, এত বড় অসুস্থতা দিয়েছি, এটা দেওয়ার পরেও আইয়ুব তো আমাকে ভুলে নাই, তুমি কেন ভুলে গিয়েছিলা? আল্লাহ বলবে, যাও যাও, ফেরেশতাদেরকে বলবে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এক একজন মানুষকে ডেকে ডেকে জান্নাতে দিবে, কাউকে জাহান্নামে দিবে। ও ভাই,
ওই দিন আল্লাহ আমলনামা বান্দার হাতে দিয়া আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, আল্লাহ আমলনামা হাতে দিবে, দিয়া বলবে বান্দারে তোমার আমলনামা তুমি পড়ে দেখো তুমি দুনিয়াতে কি করেছো। বান্দা আমলনামা পাইয়া বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। ওগো আল্লাহ, এ কেমন আমলনামা, দুনিয়াতে গুনাহ করেছিলাম, জিনা করেছিলাম, রাতের অন্ধকারে কেউ দেখে নাই। ওগো আল্লাহ, এই তো দেখি এখানে চক্ষুষ্মান। ওগো আল্লাহ, চুরি করেছিলাম কেউ দেখে নাই, আজকে দেখি এখানে বাসমান। লা ইউগাদিরু সগীরা, ছোট বড় সব কিছু ওই দিন আপনার সামনে আল্লাহ বাসায় দিবে। ওই দিন চিন্তা করেন, আপনি যদি জাহান্নামের দিকে আপনার পথ হয় আপনার অবস্থা কি হবে। আর যদি জান্নাতে যেতে পারেন, নেককার তাকওয়া মতো সম্পদ অর্জন করতে পারেন, কারণ আল্লাহ বলেন ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, তাদের নাম হলো মুত্তাকি। এই গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে। বলেন না সুবহানাল্লাহ।